নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিও থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি আজ কী নিয়ে কথা বলবো। আমি কথা বলবো আজকে ম্যান্ডির সেই নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে। আমরা সবাই দেখেছি ম্যান্ডি কিভাবে তার নিউ ইয়ার সেলিব্রেট করেছে। 31st নাইটে অনেকেই আছেন যারা একটু আধটু ড্রিঙ্ক করে থাকেন, কিন্তু সেটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ওপেনলি এতটা নোংরাভাবে, এতটা জঘন্যভাবে আমার মনে হয় না এটা ম্যান্ডির দেখানো উচিত হয়েছে। আমার কেন, এটা অনেকেরই মনে হয়নি। প্রথম কথা হচ্ছে, সব কিছুর একটা সভ্যতা ভদ্রতা বলে জিনিস আছে। যেখানে এরা হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো সেখানে কি সে দেখাচ্ছে, কি আমাদেরকে মানে শিক্ষা আমরা পাচ্ছি তার থেকে। একটা নাইটি পরে বাড়ির বউ মাঝরাতে ছাদে নাচানাচি করছে মদ খেয়ে, ঠিক আছে, এবং সেখানে উপস্থিত কারা আছে না, স্যান্ডির দুজন বন্ধু বান্ধব আছে। মানে এতটা একটা ঝড় বয়ে গেল, এতটা একটা পরকীয়া সম্পর্ক আমরা দেখে ফেললাম, তারপরেও তার বাড়িতে দুজন মজুদ আছে এবং সেখানে তার স্ত্রী নাচানাচি করছে। এবং শুধুমাত্র যে ম্যান্ডি, এক্ষেত্রে ম্যান্ডি অসভ্যতামি করেছে তা নয়, এখানে স্যান্ডিকেও কিন্তু বর্তায়। স্যান্ডি যেভাবে ওপেনলি ধূম্রপান করছিল এবং তারপরে সমস্ত কিছু আমরা যেটা দেখলাম, সত্যি কথা বলুন তো এগুলো কতজনের বাড়িতে হয়ে থাকে? আর যাদের বাড়িতে হয়ে থাকে তারা কি এরকম ওপেনলি সোশ্যাল মিডিয়ায় আনে? সত্যি ওপেনলি যারা সোশ্যাল মিডিয়ায় মদ্যপান করছে, মদ্যপান করতে করতে লাইভ করছে, কখনো দেখছি আমরা নাচানাচি শুরু করে দিচ্ছে নিউ ইয়ার পার্টিতে। তো এগুলো কোথাকার ভদ্রতা এবং কোথাকার সভ্যতা? আমার মনে হয় এটা বেঙ্গলি কমিউনিটিতে একমাত্র এই কয়েকজন হাতে গোনা। একটা সময় ছিল যখন অনেকেই কেয়াকে বলতো যে কেয়া জামা কাপড় খুলছে, কেয়া ইয়ে করছে। অবশ্যই কেয়া অসভ্যতামি করতো, ওদিকে মৌমিতা বসাচ্ছিল সেরকম, ঠিক আছে, ওরা কিন্তু এখনও আছে, কিন্তু ওদেরকেও ছাপিয়ে যাচ্ছে এই ম্যান্ডির মতো বেশ কিছু জন, যারা এইভাবে নোংরাভাবে দিনের পর দিন মানে চরমতম নোংরা রূপ ধারণ করছে। ঠিক আছে, সত্যি কথা বলতে কি এগুলোর কোনো প্রতিবাদ তো হচ্ছে না। সেই প্রতিবাদ না হওয়ার জন্য এগুলো আরও বেড়ে যাচ্ছে, কিংবা হয়তো হতে পারে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে ওদের নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়, এবং ওদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে ওদের চ্যানেলে তত ভিউজ বাড়বে। কারণ এরা হচ্ছে টাকা পয়সা, বলে না যে অর্থ অনর্থের মূল, এটা কিন্তু অনেকটা তাই। কারণ এদের হাতে টাকা এসেছে, কাঁচা টাকা, এরা ভেবেছে ঠিক এইভাবে করলেই বোধহয়, কারণ কালচারটা তো বদলাতে পারেনি। আলটিমেটলি একটা মানুষের টাকা পয়সা পেলেই যে তার রুচি সমস্ত কিছু বদলে যাবে তা তো না, রুচিবোধটা তো মানুষের একই থাকবে। আর রুচিবোধটা যদি সেরকম হয় যে মদ্যপান করে 31st নাইটে ছাদে নাচানাচি করছে, এবং যেভাবে শুধু যে সেটা না, এবং মাটন বোধহয় রান্না করছিল সেভাবে, মানে মাতাল অবস্থায় মাংসটাকে আপনারাও দেখেছেন কিভাবে খাচ্ছে, সে মুখে লেগে আছে সেইগুলোকে নিয়ে সে ওপেনলি, মানে কতটা, মানে কি বলবো, জাস্ট অসভ্যতামি যে এইগুলোকে ওপেনলি তারা দেখাচ্ছে দর্শকদের। মানে যা দেখবে দর্শকরা একদম সমস্ত কিছু ভিউয়ার্সরা বোকা, একদম দেখে একদম পুরো উল্লসিত হয়ে যাবে। খুব অবাক লাগছে এই ধরনের জিনিসপত্র আমাদের ওয়াইটি বেঙ্গলি কমিউনিটিতে একমাত্র দেখা যাচ্ছে। আমার মনে হয় না আরও কোনো কমিউনিটিতে এরকম অসভ্যভাবে কেউ করে থাকে, আমি তো বলবো। আচ্ছা, এরপরে আসছি হঠাৎ করে ম্যান্ডি কেন শাশুড়ির এত মানে বৌমা হয়ে গেছিল, এবং এর কারণটা আমি এখন বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে একটা খুব সুন্দর করে কদিন দেখলেন আপনারা, সুশীল গৃহবধূর একদম হয়ে গেছিল। মানে শ্বশুর শাশুড়ির ওখানে একদম রান্না করছে, সকালবেলা হলে বাসি নাইটি ছেড়ে এখনও যাচ্ছে রান্না বান্না করছে। এটা কেন বলুন তো? এটা একমাত্র এই কারণে যে আগে ওর ওপর কিন্তু রান্নার দায়িত্বটা ছিল, মানে ম্যান্ডির নিজের পরিবারে, নিজের সংসারে, যখন ওদের স্যান্ডি ম্যান্ডি ওই মেয়ে সন্তানটি, তো এর সবার জন্য রান্নাটা কিন্তু ম্যান্ডিকে করতে হতো রোজ রোজ, ঠিক আছে। কিন্তু এখন সেখানে রান্নার থেকে মানে যাতে কিভাবে বিরত নেওয়া যায় মাঝে মাঝেই, কারণ ও হয়তো সপ্তাহে একদিন দুদিন রান্না করছে, কিন্তু বাকি দিন কিন্তু ওর শাশুড়ি মা রান্না করছেন, ঠিক আছে, একদমও গিয়ে রেডিমেড খাবার পেয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে করার জন্য অবশ্যই এর জন্য ডেফিনেটলি শাশুড়ি মাকে হয়তো কিছু আর্থিক সাহায্য করছে। এবার কিন্তু কি শুধুমাত্র সেইটুকুর জন্য ও কি করলো, নিজের বাড়িতে রান্নার পাট বন্ধ করে চলে গেল শাশুড়ির কাছে, এবং শাশুড়ির কাছে গিয়ে সেখানে খুব সুন্দরভাবে আমাদেরকেও দেখানো হলো, মানে আমি তোমার বাড়িতে কিছুদিন থাকবো, আমার সমস্ত কিছু একদমই সুন্দরভাবে চলছে। তো যাই হোক, আজ থেকে ওর মেয়েটার স্কুল শুরু হচ্ছে, ও আমাদেরকে বলেছে আজ থেকে একটা খুব সুন্দর ব্লগ আমাদের উপহার দেবে, ঠিক আছে। এবং যে মেয়ে রাত মানে 12টায় ঘুম থেকে ওঠে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, কারণ মেয়ের নাকি 11টা থেকে বা এরকম 10টা থেকে বোধহয় স্কুলে বললো। তো দেখা যাক ম্যান্ডি সেটা, অবশ্যই স্কুল যখন ওকে করতেই হবে, ও কোনোভাবেই সেটাকে করতে পারবে না। তবে যদি এরকমভাবেই ও নর্মাল লাইফে ফেরে খুব ভালো, এবং এই ধরনের যেটা আমাদেরকে সেলিব্রেশন দেখিয়েছে, সেলিব্রেট করুক না, কোনো অসুবিধা নেই। ওরা যেভাবে চাইবে, যেভাবে ওদের কালচার, যেভাবে ওরা সেলিব্রেট করতে অভ্যস্ত সেভাবে সেলিব্রেশন করুক, কিন্তু সেটা
ওয়াইটির প্ল্যাটফর্মে আনার কোনো প্রয়োজন নেই। ওরকমভাবে মানে নোংরাভাবে নাচানাচি হচ্ছে, ঠিক আছে, যা যা হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। তো সেইগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে না আনলেই চলতো, একটা জাস্ট উইশ করে দিলেই হতো তার আগে, কারণ তার পরবর্তীকালে যে লাইভটি করে উইশ করা হয়েছিল সেখানে তো সব টালমাটাল অবস্থা ছিল। এইগুলো কোনো মানে ওয়াইটিতে, কারণ ওয়াইটিতে শুধুমাত্র যে ওদের ক্যাটাগরির লোক দেখছে তা তো না, এটা প্রত্যেকেই দেখে। তো সেখানে হয়তো কেউ এই জিনিসটাকে মানে ভালোভাবে নিলেও অনেকেই এটা খারাপভাবে নেবে। কাজেই এইগুলো করে ম্যান্ডি জানি না কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারছে বা কী, কিন্তু ওর সবার চোখে আজকে যে একটা মানে মন্দিরার ব্লগ, এই যে একটা ভালোবাসা ছিল না, ইভেন আমার নিজের কাছেও ম্যান্ডির ব্লগ ছিল সবথেকে আমার ওকে বেস্ট ব্লগার মনে হতো। এত সুন্দর লাগতো, সকাল 9:30 ওর যখন ব্লগ আসতো, বিশ্বাস করুন খুব খুব সুন্দর লাগতো। ওর মন্দিরের ওই যখন ছিল জীবনযাত্রা বলুন বা প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগতো দেখতে। কিন্তু এখন সেখানে হয়ে গেছে কি, এতটা মানে ঠিক ওই রকম লাইফস্টাইল কিন্তু ওর আগে ছিল না। এখন যেরকম লাইফস্টাইল দেখি, ও হয়তো ঠিক আছে সোমনাথের সঙ্গে ও সংসার করছে, এবার দেখুন একটা কথা বলি, ও কতটা সংসার করছে, সংসার জীবন হয়তো সোমনাথের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সব কিছুই করছে, কিন্তু নিজের মেয়েটাকেও প্রচণ্ডভাবে অবহেলা করছে। হ্যাঁ, মেয়েটা অবশ্যই তার ঠাকুমার কাছে আছে, কিন্তু একটা মেয়ে যেভাবে, যেমন সে ওই যে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন যেটা আমরা দেখলাম, আচ্ছা বলুন তো নর্মালি যাদের বাড়িতে একটি বাচ্চা থাকে বা কিছু থাকে তারা ঠিক কীভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করে, তারা কিন্তু তাদের সেলিব্রেশনে কিন্তু বাচ্চাটাকেও ইনক্লুড করে, এবং মদ্যপান বা এই ধরনের জিনিস যদি কেউ করে থাকেন সেটা বাচ্চাকে মানে তাদের সঙ্গে সেলিব্রেট করার পর। কিন্তু এক্ষেত্রে আমরা কখনো মানে দেখলামই না ম্যান্ডি তার মেয়ের সঙ্গে কিভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করলো, অথচ আমরা ওদের যখন লাইভ হচ্ছে তখন শুনছিলাম নাকি স্যান্ডির যারা বন্ধু বান্ধব আছে তারা বাচ্চাদের সামলাচ্ছে, কিভাবে সামলাচ্ছিল বাচ্চাদের। তো যাই হোক, বাচ্চাদের কিন্তু কোনো রকমভাবে খুশি দেওয়া হয়নি, বাচ্চাদের কোনো রকমভাবে আনন্দ আমার মনে হয় না দেওয়া হয়েছে, শুধুমাত্র নিজেদের আনন্দের কথাই মাথা হয়েছে, তাই না? নিজেরা যখন তখন আমরা এর আগেও দেখেছি শাশুড়ির কাছে মেয়েটাকে দিয়ে নিজেরা বেরিয়ে যাচ্ছে, শপিং করছে, বাইরে খাওয়া দাওয়া করছে, তারপরে ফিরছে বাড়িতে এসে রেডিমেড খাবার পাচ্ছে। সেখানে মেয়েটাকে কতটুকু টাইম দিচ্ছে, মেয়েটাকে হয়তো অনেক দামি দামি জিনিসও কিনে দিতে পারছে, কিন্তু ওর যে একটা মানে মানসিক একটা যে প্রয়োজন ওর মাকে ওর বাবাকে, তো সেই জিনিসটা কতটা দিতে পারছে। কারণ মাকে তো অবশ্য করেই, বাবারা হয়তো বাইরে চাকরি বাকরি করে, তো যদিও এক্ষেত্রে স্যান্ডির ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা, ও নিজেকে অনেক বেশি হিরো ভাবে, অনেক বেশি কিছু ভাবে। আরে ভাই তুই বাঁচছিস তো বইয়ের পয়সায়, তাই না? তো সেখানে যেরকম লাইফস্টাইল ওদের দেখছি, আমার মনে হচ্ছে না এর মেয়েটাকে অ্যাটলিস্ট ভালো মানুষ করা দরকার, এবং সেজন্য মানসিকভাবে মেয়েটার সাথে দুজনের একসাথে থাকাটা ভীষণভাবে টাইম স্পেন্ড করা ভীষণভাবে প্রয়োজন। ঠাকুমা দাদু তো রইলেনই, কিন্তু ওদের ক্ষেত্রেও তো কিছুটা দায়িত্ব বর্তায়। আর আচ্ছা, আরেকটা কথা, এই যে ম্যান্ডি যখন নাচানাচি করছে, ম্যান্ডি যখন এত কিছু করছে, একবারও কি ম্যান্ডির মনে হয়েছে যে ওর বাবা এখনও হসপিটালে ভর্তি? একবারও কি মনে হয়েছে? আচ্ছা বলুন তো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি আমাদের মা বাবা বা কারোর বাড়িতে যদি কারোর মা বাবা, তার মধ্যে ভগবান না করুক, তারা যদি হসপিটালে অ্যাডমিট থাকেন, তার বাড়িতে কেউ এভাবে মদ্যপান করে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে? আপনারা কি দেখেছেন? আমি কিন্তু দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ মানছি, ম্যান্ডির সঙ্গে হয়তো ওর বাবা মার দূরত্বটা হয়তো অনেক বেশি, মনের দূরত্ব, কিন্তু এখন যখন ওর বাবা অসুস্থ, সেই সময়টা কি খুব প্রয়োজন ছিল এরকমভাবে মাতামাতি করে নাচানাচি করে নিউ ইয়ারটা সেলিব্রেট করার? আমরা হচ্ছে ভিউয়ার্স, আমরা যা দেখব ঠিক সেটাই বলবো, আমরা যেরকম দেখলাম ঠিক সেরকমভাবেই বললাম। কারণ খুব দৃষ্টিকটু লাগছিল একজনের বাবা ওভাবে, যার বাবা ওভাবে হসপিটালে এখনও উনি চিকিৎসাধীন রয়েছেন, তার মেয়ে নিউ ইয়ারে মদ্যপান করে নাচানাচি করছে, তার হাজব্যান্ডের বন্ধু বান্ধবরাও সেখানে রয়েছে নাইটি পরে। খুব খুব জঘন্য এবং নিম্নতর লেগেছে জিনিসটা। কন্ট্রোভার্সি কতটা ক্রিয়েট হবে জানি না, কিন্তু খুবই খুবই ওটা রুচিশীল মনোভাবের পরিচয় ওরা দেয়নি, ঠিক আছে? সব কিছু দিক দেখতে গেলে আমার মনে হয় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যান্ডির থেকেও এখন আমার যেটা মনে হচ্ছে প্রিয়া বা মৌ, এরা কিন্তু অনেক ভদ্র ব্লগার। এদের ব্লগে কিন্তু আমরা কোনোদিনও এই ধরনের নোংরামও কিন্তু দেখি না। যেটুকু দেখি বা যেটুকু নাটক, হয়তো হ্যাঁ প্রিয়াও অনেক ক্ষেত্রে নাটক করে থাকে, মৌও হয়তো করে থাকে, কিন্তু সেটাও একটা ভদ্রতার বেশে করে থাকে। এইভাবে অভদ্রের মতো নাচানাচি করে মদ খেয়ে আমরা কিন্তু দেখি না। যতই ওই মদের বোতলগুলোকে ওরকমভাবে হেজি করে দেওয়া হোক, কিন্তু তা হলেও ওখানে যে মদই আছে সেটা কিন্তু বুঝতে কারোর বাকি নেই। সত্যি কথা, ওয়াইটিতে যত দিন যাচ্ছে এত নোংরা হয়ে যাচ্ছে, এবং এই নোংরামিগুলো এরা বলে না বড় বড় ব্লগাররা,
যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই নাকি ওয়াইটিটা দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। তাহলে এরা কি করছে? আসলে পুরোটাই হচ্ছে প্ল্যান, পুরোটাই হচ্ছে একটা মাথা দিয়ে খেলা। কারণ ওরা জানে ওরা যদি এরকমভাবে নাচানাচি করে, মদ্যপান করে, ওদের নিয়ে আলাপ আলোচনা হবে, এবং ওদের নিয়ে যত আলোচনা হবে তত ওদের রেভিনিউ বাড়বে। ওদের কি কোনো সম্মান আছে? না আছে কোনো সম্মান, না কোনো কিছু। আমি ভাবি এই যে ব্লগিংগুলো, ওর আশপাশের লোকজনও তো দেখছে, তারা কি ভাবছে সত্যি কথা। মানে তাদেরকে ফেস করে কি করে ওরা? এত কিছুর পর ধরুন এই যে ঘটনাটা আজকে ম্যান্ডি করেছে, এটা যদি খুব সাধারণভাবে বলুন তো আমাদের আশপাশে যদি আমরা কাউকে দেখতাম, সত্যি কি সে এতটা মানে তারপরে এতটা সব কিছু ভুলে এতটা নর্মাল হতে পারতো? বা তার শ্বশুরবাড়ির লোকও কি তার প্রতি এতটা নর্মাল হতে পারতো, সে যতই সহৃদয় হোক না কেন? তো সেক্ষেত্রে এইটা কিন্তু কোনোভাবেই রুচিশীলতার মনোভাব হয়নি। মানে একজন 31st নাইটে যার বাবা এরকম হসপিটালে ভর্তি, সে এরকমভাবে নাচানাচি করে এরকম ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে, খুবই খুবই মানে কি বলবো, কোনো কিছু জাস্ট ভাষা নেই, স্পিচলেস। তো বন্ধুরা, আমি আবার দেখা করছি আবার নেক্সট ভিডিওতে। যেটুকু বললাম সম্পূর্ণভাবে আমার যেটা লেগেছে আমি সেটাই বলেছি। আর আমার মনে হয় না এক্ষেত্রে কোনো না বলার কিছু আছে, কারণ যেটা দেখবো সেটা তো বলবোই না। তো দেখা করছি পরের ভিডিওতে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিও। বাই, সবাই ভালো থাকবেন।